দেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ রেমিটেন্স সংগ্রহকারী ও গ্রাহকের আস্থার শীর্ষে থাকার প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব নিয়ে নতুন করে গভীর বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের পুরনো অভিযোগ এবং তার স্ত্রীর বড় অঙ্কের ঋণ খেলাপি হওয়ার তথ্য সামনে আসার পর সাধারণ আমানতকারীদের মনে এই শঙ্কা আরও তীব্র রূপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান নিজেই খুরশিদ আলমের স্ত্রীর ঋণ খেলাপি হওয়ার সত্যতা স্বীকার করায় বিষয়টি এখন আর গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। জানা গেছে, তার স্ত্রীর মালিকানাধীন এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণ বর্তমানে ব্যাংকিং নিয়মে মন্দমানের খেলাপি বা কুঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর পাশাপাশি 2017 সালে কেনাকাটার নামে খুরশিদ আলমের বিরুদ্ধে 56 লাখ টাকা নয়-ছয় করার একটি পুরনো অভিযোগও নতুন করে সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন তদন্ত রিপোর্টে সেই সময় এই অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছিল এবং তাকে শাস্তির মুখোমুখিও হতে হয়েছিল। এমন একজন বিতর্কিত অতীত থাকা ব্যক্তির হাতে ব্যাংকের দায়িত্ব যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, ডেপুটি গভর্নর থাকাকালীনই অর্থ পাচারকারীর সঙ্গে খুরশিদ আলমের সখ্যতা ছিল। একই সঙ্গে একটি শীর্ষস্থানীয় কর্পোরেট গ্রুপ তথা বসুন্ধরা গ্রুপের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন আর্থিক খাতে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এক সময় ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার যে ঘটনা ঘটেছিল, বর্তমান চেয়ারম্যানের অতীত রেকর্ড ও বর্তমান পরিস্থিতির কারণে সেই পুরনো চক্র আবারও সক্রিয় হচ্ছে কিনা তা নিয়ে গ্রাহকদের মনে বড় ধরনের ভয় তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, লাখ কোটি টাকা হারিয়ে যখন ইসলামী ব্যাংক খাদের কিনারায় পৌঁছেছিল, তখন আজকের প্রভাবশালীদের কাউকেই পাশে পাওয়া যায়নি। মূলত সাধারণ গ্রাহকেরা তাদের আবেগ ও আমানত ধরে রেখে দেউলিয়া হতে যাওয়া এই ব্যাংকটিকে টেনে তুলেছেন এবং নতুন করে তাজা করেছেন। গ্রাহকদের এই আত্মত্যাগ ও রাজপথে নেমে আসার আবেগকে সম্মান জানিয়ে ব্যাংকটির শীর্ষ পদে একজন শতভাগ সৎ, নির্লোভ ও যোগ্য মানুষকে বেছে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন সাধারণ আমানতকারীরা। বিতর্কিতদের হাতে দেশের অন্যতম সেরা এই ব্যাংকের গুরুদায়িত্ব তুলে না দিয়ে গ্রাহকদের আস্থার প্রতি যথাযথ সম্মান দেখানোই এখন সবচেয়ে বড় জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যথায় ব্যাংকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।